ওকে, তাহলে এখানে দেখো তারা আছে কিন্তু সিঙ্গেল লেয়ারেই, সিঙ্গেল লেয়ার, কিন্তু বিকজ অফ দ্য পজিশন অফ নিউক্লিয়াস, বিকজ অফ the position of nucleus they appeared as multilayered। তাহলে এরকম একটা স্ট্যাটাস যদি আমরা পাই তখন তাকে আমরা বলবো সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তাহলে তিনটে এপিথেলিয়ামের কথা পড়ে ফেললাম, সিম্পল এপিথেলিয়াম, কম্পাউন্ড এপিথেলিয়াম এবং সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ক্লিয়ার হয়েছে এই তিনটে শব্দ কি কি? সিম্পল এপিথেলিয়াম কি জিনিস, আর কম্পাউন্ড এপিথেলিয়াম বা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম কি জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখে নিলাম যে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম কি জিনিস। বলো ক্লিয়ার সবার? ক্লিয়ার প্রত্যেকের? টেল মি প্লিজ, ক্লিয়ার হচ্ছে সবার? সিম্পল এপিথেলিয়াল টিস্যু নিলাম, সিম্পল এপিথেলিয়াম টিস্যুতে আসলাম এখান থেকে। সিম্পল দেখো, সিম্পল এপিথেলিয়াল টিস্যু যারা, আবার তুমি তাদের মধ্যে একটা জিনিস খেয়াল করো যে এইটা হলো নিচে বেসমেন্ট মেমব্রেন, তার উপর এই যে এপিথেলিয়াল সেলগুলো আছে দেখো, এই সেলগুলো ভীষণ ফ্ল্যাট সেলস, তাই না? এই সেলগুলো কেমন সেল বলো? ফ্ল্যাট সেল। ফ্ল্যাট সেলস। তোমরা একটাই লেয়ার দিয়ে তৈরি, সিঙ্গেল সেল লেয়ার দিয়ে তৈরি, তাহলে তোমরা এরকম বলতে পারো, বলো তো সিম্পল এপিথেলিয়াল টিস্যু যারা, সেক্ষেত্রে প্রত্যেকটা সেল বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে থাকবে না থাকবে না? যে ক্ষেত্রে সিঙ্গেল লেয়ার, ধরো সিঙ্গেল লেয়ার এটা, তাহলে এই যে বেসমেন্ট মেমব্রেন আছে, তাহলে সিম্পল এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে যে প্রত্যেকটা সেল কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে থাকবে, প্রত্যেকটা সেল বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে থাকবে। তুমি এর উপরে যদি মাল্টি লেয়ার ড্র করো তাহলে কিন্তু তাদের মধ্যে শুধু নিচের লেয়ারটাই তাকে টাচ করে থাকবে, বাকি কিন্তু কোনো জায়গায় তাকে টাচ করে থাকবে না। তাহলে আমরা বলতে পারি সিম্পল এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে প্রত্যেকটা সেল কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে টাচ করে থাকে। তাহলে সিম্পল এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে প্রথমে আমরা দেখলাম যে যদি সেলগুলো এরকম ফ্ল্যাট হয়, ঠিক আছে, যদি সেলগুলো এরকম ফ্ল্যাট সেলস হয়, ঠিক আছে, ফ্ল্যাট সেলস আর ডিস্ক লাইক সেলস, ফ্ল্যাট সেলস আর এরকম ডিস্ক লাইক সেলস যদি হয়, তাহলে তখন সেই টাইপকে আমরা বলি স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু বা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল সেগুলো। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল বা সিম্পল স্কোয়ামাস কি জিনিস বুঝতে পেরেছো? ক্লিয়ার বলো, সিম্পল স্কোয়ামাস কারা বুঝতে পেরেছো? ক্লিয়ার? টেল মি। Yes, sir. তাহলে আমরা হ্যাঁ, স্যার। তুমি এরকম একটা রিজিয়ন নাও, ধরো এরকম একটা ছোট্ট এরিয়া নিও, এই একটা ছোট্ট এরিয়া নেওয়া হলো। এই ছোট্ট এরিয়ার মধ্যে তুমি দেখলে যে এখানে এই সেলগুলো, ধরো এই একটা সেল আছে, এই একটা সেল আছে, এটা তার নিউক্লিয়াস, এরকম এই একটা সেল আছে, এই একটা সেল আছে, এরকম ভাবে যদি আমরা স্কোয়ামাস এপিথেলিয়াল সেলগুলোকে রাখি, তাহলে তোমার দেখে এটা একটা পেভমেন্ট মনে হচ্ছে না, ফুটপাথ মনে হচ্ছে না? ফুটপাথের উপর এরকম টাইলস বসানো আছে, তাই তো? মনে হচ্ছে তো? তাহলে যেহেতু এটা টাইলস, অফ আ ফ্লোর মনে হয় দেখে, তাই আমরা এটাকে বলি পেভমেন্ট এপিথেলিয়াম। তাহলে বলো পেভমেন্ট এপিথেলিয়াম আমরা কাকে বলি? পেভমেন্ট এপিথেলিয়াম কোন সেলকে আমরা পেভমেন্ট এপিথেলিয়াম বলি? টেল মি। Squamous epithelial tissue. ভেরি গুড। তাহলে স্কোয়ামাস শুধু স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু না, কেমন? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। বা বিশেষ করে তুমি বলতে পারো স্কোয়ামাস এপিথেলিয়ামকে আমরা বলি পেভমেন্ট এপিথেলিয়াম। কেন বোঝা গেছে সবার? ক্লিয়ার হচ্ছে যে ওয়াই সিম্পল বা ওয়াই epithelium, squamous epithelium is named as pavement epithelium? বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, নেক্সট একটা জিনিস খেয়াল করো। প্রথম কথা হচ্ছে এখানকার সেলগুলো ভীষণ ভাবে ফ্ল্যাট, আর দ্বিতীয় কথা হলো এখানে আমরা একটাই লেয়ার দিয়েছি। তাহলে নিশ্চিতভাবে বলতো এ কোনো কিছু এক্সচেঞ্জিং এর জন্য রেসপন্সিবল কিনা?
এ নিশ্চয়ই কোন একটা মেটেরিয়াল এক্সচেঞ্জ করতে চাই, নইলে বেকার এত সরু একটা এত ফ্ল্যাট সেল দিয়ে তৈরি হবে কেন, তাই তো? কি মনে হয় বলো? ইয়েস অর নো বলবে? Yes, sir. তাহলে ধরো আমি তোমাকে বলি এটা আমাদের লাং, এটা যদি আমাদের লাং হয় তাহলে লাং এর গায়ে এই এক কিছু এপিথেলিয়াল টিস্যু তুমি পাবে, আর এখান দিয়ে তোমরা জানো অক্সিজেনটা এখান দিয়ে এন্টার করছে, কার্বন ডাই অক্সাইডটা এখানে এন্টার করছে। তাহলে এই এক্সচেঞ্জিং এর জন্য এই জায়গাতে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দেওয়াটা খুবই জরুরি নাকি নয়, তোমার কি মনে হয়? হ্যাঁ জরুরি। ভেরি গুড। জরুরি है। এর একটা Yes, sir. লোকেশন বা এর একটা অকারেন্স আমি বলতে পারি যে লাইনিং অফ অ্যালভিওলাই অফ লাং। Yes, sir. তাহলে লাং এর অ্যালভিওলাইতে কিন্তু ভীষণ ভাবে জরুরি এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল সেল, এটা তোমাকে কিন্তু দিতেই হবে, ঠিক আছে? তারপর ধরো আর কোন কোন জায়গাতে আমরা দিতে পারি, আর আমরা দিতে পারি হার্টের ক্ষেত্রে এন্ডোকার্ডিয়াম যে লেয়ারটা আছে হার্টের মধ্যে, তুমি জানো এপিকার্ডিয়াম, মেসোকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। তাহলে আমরা এখানে হার্টের ক্ষেত্রে যে এন্ডোকার্ডিয়াম লেয়ারটা পাবো, এন্ডোকার্ডিয়াম লেয়ার অফ হার্ট, এন্ডোকার্ডিয়াম লেয়ার অফ হার্ট, এখানেও তুমি পাবে প্রচুর পরিমাণে কি এই সেলগুলো স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। তাছাড়া ধরো তোমরা ব্লাড ব্লাড ভেসেল নিয়ে কাজ করেছো, বলো তো ধরো একটা ব্লাড ভেসেল আমরা এখান থেকে কোন একটা অর্গানের মধ্যে নিয়ে গেলাম, তাহলে ব্লাড ভেসেল মানে তার বাইরে তিনটে লেয়ার, আর এটা কোন একটা অর্গান, ধরো এখান থেকে এটা কিডনি, তাহলে কিডনির মধ্যে যে এন্টার করছে তাকে আমরা কি বলি বলো? রেনাল Artery. আর্টারি, তাই না? তাহলে আর্টারি দিয়ে ব্লাড সবসময় এন্টার করে কোনো একটা টিস্যুর মধ্যে। তাহলে আমরা যদি রেনাল আর্টারি নিই, তাহলে রেনাল আর্টারি কেমন কেমন ব্লাড ক্যারি করছে? Oxygenated. Oxygenated. এবার অক্সিজেন স্যাচুরেটেড ব্লাডটা নিয়ে যখন সেটা কিডনির মধ্যে ঢুকে পড়লো, তখন দেখো এর বাইরে কটা লেয়ার? এবার দুটো, তাহলে আর্টারি ভেঙে আর্টেরিওল তৈরি হলো। নাও দিস ইজ আর্টেরিওল, আর্টেরিওল। এবার দেখো যখন আর্টেরিওল তৈরি হলো, এই আর্টারি থেকে যখন আবার সেটাকে ফার্দার ভাঙা হলো, তখন কি তৈরি হলো? Capillary. ক্যাপিলারি। তাহলে ক্যাপিলারিও তো একটা ব্লাড ভেসেল, তাই না? ক্যাপিলারি একটা ব্লাড ভেসেল। তারপরে এখান থেকে দেখো অক্সিজেন যেহেতু এখানে প্রচুর আছে, আমি আর সেদিকে ঢুকছি না, এটা আমার টার্গেট নয় আজকে পড়ানো। তাহলে অক্সিজেন গুলোকে তুমি এখান থেকে কিডনিকে দিয়ে দিলে, আর কিডনি সেলের মধ্যে রেসপিরেশন করে যে প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছিল, সেই কার্বন ডাই অক্সাইডটাকে তুমি আবার অ্যাকসেপ্ট করে নিলে, বুঝতে পারছো? তাহলে কার্বন ডাই Yes, অক্সাইড sir. করে নিলে, তাহলে এখানে এইটা হচ্ছে ভেনের ক্যাপিলারি, আগেরটা ছিল আর্টারির ক্যাপিলারি, তাহলে এটা ক্যাপিলারি অফ ভেন। তাহলে এর মধ্যে তুমি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে অ্যাড করে দিলে, সেই কার্বন ডাই অক্সাইড এখান থেকে ভেনিউল হয়ে ভেন হয়ে বাইরে বেরিয়ে চলে আসলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে ক্যাপিলারি রিজিয়নটা, আমার দরকার নেই আর্টারি, আমার দরকার নেই ভেন, আমার দরকার নেই আর্টেরিওল, আমার দরকার নেই ভেনিউল, আমি শুধুমাত্র কোন রিজিয়নটা চাই? আমি শুধুমাত্র এই জায়গাটা চাই, দ্যাট ইজ ব্লাড ক্যাপিলারি। তাহলে বলো তো ক্যাপিলারির মধ্যে আমরা O2 এবং CO2 এক্সচেঞ্জিং প্রপার্টি পাবো না পাবো না? Babu. আর এক্সচেঞ্জিং যদি তুমি পাও, তাহলে এই যে ক্যাপিলারিটা, লেটস টেক দিস ইজ দ্য ক্যাপিলারি, ব্লাড ক্যাপিলারি, তাহলে ক্যাপিলারির গায়েও আমরা কিছু এপিথেলিয়াল সেল পাই। এই ক্যাপিলারির গায়ে যে এপিথেলিয়াল সেলগুলো, তাহলে এটা ধরো একটা ব্লাড ভেসেল, এটা একটা ব্লাড ভেসেল, তাহলে তার গায়ের এপিথেলিয়াল সেল যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? দিস আর নেমড অ্যাজ Endothelial. এন্ডোথেলিয়াম। Endothelium. ভেরি গুড, দিস আর এন্ডোথেলিয়াম। তাহলে বলো তো এন্ডোথেলিয়াম অফ ব্লাড ক্যাপিলারি, সেখানেও তোমাকে এই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিতে হবে কিনা বলো? এন্ডোথেলিয়াম অফ ব্লাড ক্যাপিলারি। বলো তাহলে ক্লিয়ার হলো কোন কোন জায়গাতে তুমি এই সেলগুলো দেবে এবং কেনই বা সেই জায়গাতে এই সেলগুলোকে তুমি দেবে? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ক্লিয়ার ক্লিয়ার। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় দেবে, কেন দেবে? ওকে, Yes, sir. ভেরি গুড। বাকিরাও একটু মাঝে মাঝে একটু কথা বলো। নেক্সট,
এবার আমরা সেলগুলো একটাই লেয়ারে রাখলাম, তার মানে একটা লেয়ারে রাখা মানে সিম্পলি থাকলো, একটা লেয়ারে রাখলাম মানে কি থাকলো, সিম্পলি থাকলো। কিন্তু দেখো সেলগুলোকে আমি এখন আর ওরকম ফ্ল্যাট করলাম না, দেখো সেলগুলো এখন কিসের মতন এক একটা, কিউব। কিউবের ভেরি গুড, সেলগুলো এখন দেখো কিউব শেপ। তাহলে সেলগুলো যদি এরকম কিউব শেপড হয় তাহলে আমরা বলতে পারি এটা সিম্পল, কারণ একটা লেয়ার, শেপটা এখন আর ফ্ল্যাট নেই, Cuboidal. cuboid, so this is simple cuboidal epithelium, this is simple cuboidal epithelium। তাহলে যদি সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম হয় তাহলে দেখো এই সেলগুলো আমরা বললাম কিউব শেপ সেল, এগুলো হচ্ছে কিউব শেপ সেল, আর এই যে কিউব শেপ সেলগুলো তার একটা লেয়ার আছে তাই তার নাম সিম্পল। এটা যেহেতু এপিথেলিয়াল টিস্যু তার মানে বলো তো নিচে আমাকে অবশ্যই বেসমেন্ট মেমব্রেন ড্র করতে হবে নাকি না হলেও চলবে? করতে হবে। করতে হবে। ভেরি গুড। তাহলে আমরা এই সেলগুলো নিশ্চয়ই, যেহেতু এটা ফ্ল্যাট নয়, এটা একটু থিক সেল, তাহলে ডেফিনেটলি বলতো যে জায়গাতে এক্সচেঞ্জিং এর প্রপার্টি আছে তাহলে সেই জায়গাগুলোতে আমরা ডেফিনেটলি ব্যবহার করব না। ধরো আমি তোমায় বললাম কতগুলো জায়গা যে অ্যালভিওলাই কি এক্সচেঞ্জিং হয়, আর অ্যালভিওলাইয়ের আগের যে জায়গাগুলো, অ্যালভিওলাইয়ের আগের যে জায়গাগুলো, ধরো আমরা বলছি ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এই যে জায়গাগুলো, তাহলে বলতো ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল মানে তো সেটা এখান থেকে শুরু করে প্রত্যেকটা, ধরো আমাদের ট্র্যাকিয়া থেকে শুরু করে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এগুলো সব কন্ডাক্টিং পার্ট নাকি নাকি এক্সচেঞ্জিং পার্ট? সবাই অ্যালভিওলাইতে গিয়ে হচ্ছে কন্ডাক্টিং পার্ট। তার আগে কন্ডাক্টিং পার্ট। তাহলে কন্ডাক্টিং পার্ট হলে সেক্ষেত্রে একটুখানি তার রিজিডিটি মেনটেন করাটাও দরকার পড়ে। তাহলে আমরা এই ব্রঙ্কিওলের ক্ষেত্রে দেখব যে রেসপিরেটরি ব্রঙ্কিওল, এখানে তুমি যে সেলগুলো পাবে লাইন করা আছে সেটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল। তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিওল, ওকে, রেসপিরেটরি ব্রঙ্কিওলস। আর কোথায় পেতে পারো? ঘর্মগ্রন্থি, সোয়েট গ্ল্যান্ড, ওকে, সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে পেতে পারো, থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে, ওকে। তাহলে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম কোন কোন জায়গাতে পাওয়া যেতে পারে? টেল মি। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, Respiratory bronchial, sweat gland, আর thyroid gland. গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড এটসেট্রা। তাহলে এরকম জায়গাগুলোতে আমরা কিন্তু পাবো সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। বলো, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? আচ্ছা সেটা কিউবয়েডাল, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমাদের পিসিটি তে পাওয়া যায়, কিডনিতে। হ্যাঁ আসছি, ভেরি গুড, একদম ঠিক বলেছো। এবার দেখো এই যে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম যেটা পেলে, এই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম তুমি কোন কোন জায়গাতে এরকম পেতে পারো যে তোমার কাছে এই একটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম আছে, এই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম তার উপরে এরকম ব্রাশ বর্ডার আছে। তাহলে আমরা বলতে পারি যে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামের একটা টাইপ হচ্ছে ব্রাশ বর্ডার, ব্রাশ বর্ডার, তাই তো? কেউ ধরো আছে যে জার্ম সেল প্রডিউস করতে পারে, তাহলে একটা টাইপ ক্যান প্রডিউস জার্ম সেল, মানে স্পাম, ওভাম, এই জায়গাগুলো তৈরি করতে পারে, বোঝা গেল? আবার তুমি কোন কোন জায়গায় দেখলে যেখানে তোমার কাছে আছে কিউবয়েডাল এপিথেলিয়াম, সেই কিউবয়েডাল এপিথেলিয়াম থেকে ছোট্ট 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 এরকম সিলিয়েটেড স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, তাহলে আমরা তাকে কি বলবো? দিস ইজ সিলিয়েটেড এপিথেলিয়াম, ওকে। তাহলে কিউবয়েডাল আবার কি কি রকমের হতে পারে? টেলবে, যখন ব্রাশ বর্ডার আছে তখন তাকে আমরা বলবো ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, যখন সেখান থেকে জার্মসেল তৈরি হয় তখন তাকে আমরা বলি জার্মিনাল এপিথেলিয়াম। কি বলি আমরা এটাকে? বলো, টেল মি। জার্মিনাল এপিথেলিয়াম। আর যখন সিলিয়া থাকবে তখন তাকে আমরা বলি সিলিয়েটেড এপিথেলিয়াম, তাই না? তোমরা একটু আগে বলছিলে যে আমরা নেফ্রনের মধ্যে একটা জায়গাতে, কিডনিতে একটা জায়গাতে পেতে পারি, তাই না? তার নাম প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, পিসিটি। তাহলে আমরা, এই ছিল আমাদের নেফ্রন, যদি ওভারঅল একটা ডায়াগ্রাম আমরা এরকম আঁকতে চাই, তাহলে এই তো ছিল নেফ্রনটা। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলে রাখি? দিস ইজ পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। তুমি এখান থেকে একটা সেল নিয়ে দেখবে পিসিটি সেলগুলো এরকম দেখতে, তাহলে কোথায় পাওয়া যাবে? অ্যাজ ফাউন্ড ইন পিসিটি অফ
নেফ্রন। বোঝা গেছে? ক্যাপাসিটি অফ নেফ্রন। জার্মিনাল এপিথেলিয়াম তুমি বুঝতে পারছো, জার্ম সেল মানে কোথায় কোথায় পাওয়া যাবে? টেস্টিস, ওভারি, টেস্টিস এন্ড Yes, sir. ওকে। আর সিলিয়েটেড এপিথেলিয়াম তুমি দেখবে যে এখানে এই প্রথম পার্টটা ছাড়াও আরো কিছু এই যে নেফ্রিক ডাক্ট গুলো, রেনাল টিবিউল গুলো, এই রেনাল টিবিউল গুলোর মধ্যে ফিল্ট্রেটটাকে একটা স্পেসিফিক ডিরেকশনে মুভ করানোর জন্য তুমি এর মধ্যে কিছু পরিমাণ সিলিয়েটেড এপিথেলিয়াম পেতে পারো। তাহলে আমরা কোথায় বলতে পারবো? দ্যাট ইজ সাম পোরশন অফ রেনাল টিবিউল, সাম পোরশন অফ রেনাল টিবিউল। ঠিক আছে, বুঝতে পেরেছি? বলো সিম্পল এপিথেলিয়াম কি কি জিনিস, কোথায় পাওয়া যেতে পারে? সিম্পল এপিথেলিয়াম আবার কি কি টাইপের হতে পারে বলো, সেই জায়গাটা ক্লিয়ার সবার? টেল মি প্লিজ, টেল মি প্লিজ। Yes, sir. হ্যাঁ স্যার। আবার দেখো, Sir, ciliated epithelium, sir, ওই fallopian tube-এও তো পাবো, টিউবিউলে। হ্যাঁ বুঝলাম না। স্যার, ciliated epithelium fallopian tube-এও তো পাবো। হ্যাঁ হ্যাঁ, ফ্যালোপিয়ান টিউবেও পেতে পারো, কারণ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থেকে কাকে মুভমেন্ট করাতে হবে? ফ্যালোপিয়ান টিউবে কাকে মুভমেন্ট করাতে হবে? ওভামকে। ওভামকে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই জায়গায় সিলিয়েটেড, অবশ্যই ওটা তো সিলিয়েটেড বটেই, কিন্তু ওখানকার সেলগুলো না কলাম, এই এরকম কিউবয়েডাল নয়, ওখানকার সেলগুলো কলামনার। তাই আমরা যখন পড়বো কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম তখন আমরা এই এক্সাম্পল নেব। বুঝতে পেরেছো? ওকে ও আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এবার দেখো সিঙ্গেল লেয়ার মানে এখনো সিম্পল, কিন্তু এখন সেলগুলোকে আমি দেখছি এই সেলগুলো না এখন আর কিউবয়েডাল নেই। এখন যে সেলগুলো আমরা দেখলাম সেই সেলগুলো এরকম টলার সেল, আর তাদের যে নিউক্লিয়াসটা আছে সেটা একদম বেসে আছে। টলার সেল এবং নিউক্লিয়াসটা আছে বেসে। তাহলে এই যে স্তম্ভাকৃতি বা কলাম লাইক যে সেলস গুলো, এখন এই এপিথেলিয়াল সেলকে আমরা কিরকম এপিথেলিয়াল সেল বলি? টেল মি। তাহলে একটা লেয়ার, নিচে আছে বেসমেন্ট মেমব্রেন, নিচে আছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে একটা লেয়ার মানে আমরা কি বলবো? সিম্পল। যেহেতু সেলগুলো টলার, কলাম আকৃতির, তাই না, তাকে আমরা কি বলবো? সিম্পল কলামনার এপিথেলিয়াম। বলো বোঝা গেছে সিম্পল কলামনার এপিথেলিয়াম কি জিনিস? বোঝা গেছে সিম্পল কলামনার এপিথেলিয়াল সেলগুলো কেমন জিনিস? এপিথেলিয়াল টিস্যু। সিম্পল কলামনার বা কলামনার এপিথেলিয়াল সেলের ক্ষেত্রে তুমি যে সেলগুলো পাবে তার নিউক্লিয়াস গুলো কোথায় আছে? তার নিউক্লিয়াস গুলো কোথায় আছে বলো? বলো নিউক্লিয়াস গুলো আছে কোথায়? বেসাল পজিশনে, তাই না? বেসের দিকে আছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিভাবে তোমার কাছে কলামনার ছিল, এই কলামনার মধ্যে তুমি কোন কোন জায়গাতে দেখলে যে এই কলামনার যে সেলগুলো তার উপরে সিলিয়া আছে। তাহলে যদি সিলিয়া থাকে তখন এই কলামনারটার নাম কি হয়ে যাবে? সিলিয়েটেড কলামনার কলামনার সিলিয়েটেড। বা কলামনার সিলিয়েটেড। তাহলে এরপর যদি সিলিয়া থাকে তাহলে তার নাম হয়ে গেল সিলিয়েটেড কলামনার। একটা লেয়ার থাকে সিম্পল। ঠিক আছে, কোথায় পাওয়া যেতে পারে? এই তোমার একটা এক্সাম্পল একটু আগেই পড়েছো যে অ্যাজ ফ্যালোপিয়ান টিউব। ভেরি গুড। এই হচ্ছে fallopian tube। সার্ভিক্স, ভ্যাজিনা, এখানে ওভারি আছে, এই ওভারি আছে। তাহলে এখানে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলগুলো হচ্ছে সিলিয়েটেড কলামনার। ঠিক আছে, তাহলে ফ্যালোপিয়ান টিউব। তার কারণ একে কাকে মুভ করতে হয়? সিলিয়া দিয়ে। এগ আছে, এগকে মুভ করতে হয়। এগ এবং স্পার্মটা যখন এখানে ফিউজ করে তৈরি করে জাইগট মরুলা, সেই মরুলাটাকে এখান থেকে মুভ করাতে হয়, কারণ মরুলাটা ব্লাস্টুলা হলে আলটিমেটলি এই জায়গাতে এসে সে কি করবে? ব্লাস্টোসিস কন্ডিশনে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের সঙ্গে ইমপ্লান্টেশন করবে। তাহলে ফ্যালোপিয়ান টিউবে আমরা পেতে পারি সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল সেল। ওকে, নেক্সট। নেক্সট, এই যে সিলিয়াগুলো তোমরা দেখলে, বলো তো এই সিলিয়াগুলো মুভ করতে পারে না পারে না? যদি বিট করে মুভ সরাতে হয় তাহলে এটা নিশ্চয়ই এই সিলিয়াগুলো বিট করতে পারে না পারে না? পারে। আর যদি সিলিয়া পারবে। করতে পারে। সেই সিলিয়াকে আমরা বলি কাইনোসিলিয়া। তাকে আমরা কি বলি? কাইনোসিলিয়া। আর যদি কোনো সিলিয়া মুভেবল না হয় তাহলে এটা কিন্তু মুভেবল।
মুভেবল। আবার আমি এরকম একটা দেখলাম কলামনার এপিথেলিয়াল সেল, দেখো কলামনার এপিথেলিয়াল টিস্যু বা কলামনার এপিথেলিয়াল সেল, এর উপরেও সিলিয়া আছে কিন্তু সেই সিলিয়া গুলো কিন্তু মুভ করতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে ইমোবাইল সিলিয়া, দ্যাট ইজ নেমড অ্যাজ স্টিরিও সিলিয়া। তাহলে এটাও সিলিয়েটেড কলামনার, কিন্তু এটা কেমন? স্টিরিও স্টিরিও সিলিয়া, মানে যে সিলিয়া গুলো মুভ করতে পারে না, বুঝতে পেরেছো? তাহলে আমরা বলতে পারি যে কলামনার উইথ স্টিরিওসিলিয়া, কলামনার উইথ স্টিরিওসিলিয়া। যেমন তুমি এটা কোথায় পেতে পারো? দ্যাট ইজ ফাউন্ড ইন কেস অফ এপিডিডাইমিস, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আছে, তাই তো? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি আছে? এপিজিডাইমিস। ডাইমিস। তাহলে এপিডিডাইমিসের মধ্যে তুমি কিন্তু পাবে কি? ওই সিম্পল কলামনার এপিথেলিয়াল টিস্যু, সিম্পল কলামনার এপিথেলিয়াল টিস্যু। এবং সেটা কেমন? উইথ স্টিরিওসিলিয়া, যেগুলো মুভ করতে পারে না। ক্লিয়ার হয়েছে? অনেকের দেখবে আবার ইয়েস স্যার। অনেকের দেখবে আবার এই যে কলামনার সেলগুলো, এই সেলের ওপরে কিছু সেন্সারি রিসেপ্টরস থাকে, তাই তখন তাকে আমরা বলতে পারি সেন্সারি এপিথেলিয়াম। সেন্সারি এপিথেলিয়াম, তার কারণ তার উপর কিছু সেন্সারি রিসেপ্টরস থাকে, সেন্সারি কিছু গ্রাহক থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেন্সারি এপিথেলিয়াম। যেমন ধরো রেটিনাতে পেতে পারো, টাঙে পেতে পারো, এক্সাম্পল অ্যাজ ইন কেস অফ রেটিনা, জিভ এটসেট্রা। এই জায়গাগুলোতে কিন্তু তুমি প্রচুর পরিমাণে পেতে পারো সেন্সারি এপিথেলিয়াম। তাহলে বোঝা গেল যে সিম্পল কলামনার এপিথেলিয়াম যেগুলো তোমার কাছে আছে, সেই সিম্পল কলামনার এপিথেলিয়াম গুলোর মধ্যে আবার আমরা পেয়ে গেলাম সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ কাইনোসিলিয়া, সিম্পল উইথ স্টিরিওসিলিয়া, and with sensory epithelial tissue, with sensory epithelial tissue। বোঝা গেছে? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আবার কোনটা কোন কোন জায়গাতে আছে তারও মোটামুটি একটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম। বলো তো তোমরা দেখবে যে আমরা যখন পড়বো বা আগে পড়েছি কোনো ক্ষেত্রে, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা গবলেট সেল বলে একটা সেল পাই। গবলেট সেলটা কেমন এপিথেলিয়াল টিস্যু বলো তো? কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? গবলেট সেল কেমন এপিথেলিয়াম? কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? মনে থাকবে? কলামনার এপিথেলিয়াম। কলামনার এপিথেলিয়াম, ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, আমি তোমাকে অনেকগুলো শব্দ এখানে বললাম, তুমি আমাকে একটু কতগুলো শব্দের মধ্যে পার্থক্য করে দেবে? ধরো কি কি? আমি তোমার কাছে জানতে চাইলাম যে সিলিয়া বলে একটা শব্দ বলেছি আমি, সিলিয়া। এক সেকেন্ড লিখলাম, লাল কালারটা বারবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে সিলিয়া বলে একটা স্ট্রাকচারের কথা বললাম, ওকে? স্টিরিওসিলিয়া বলে একটা গল্প বললাম, স্টিরিওসিলিয়া বলে একটা গল্প বললাম। সঞ্জনা পড়াচ্ছি, হ্যাঁ পড়িয়ে নিয়ে ফোন করছি। তাহলে স্টিরিওসিলিয়া বলে একটা গল্প আছে। আবার ধরো আমি তার সঙ্গে যোগ করে দিলাম মাইক্রোভিলাই। কোথায় ছিল? ইন্টেস্টাইনে, তাই না? স্মল ইন্টেস্টাইনে মাইক্রোভিলাই। আচ্ছা এরা কি সবাই একই, না তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? সিলিয়া, স্টিরিওসিলিয়া, মাইক্রোভিলাই, এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আছে না? কি মনে হয় তোমাদের? স্যার সিলিয়াক মে বি মোটাইল আর নন মোটাইল, কিন্তু স্টেরিওসিলিয়া হচ্ছে ল্যাক মোটিলিটি। ভেরি গুড। তাহলে সিলিয়া মানে ন্যাচারালি আমরা যদি বলি কাইনোসিলিয়া বলতে সিলিয়া বোঝাই, তাহলে সেটা মুভ করতে পারে, স্টিরিওসিলিয়া কিন্তু মুভ করতে পারে না। ভেরি গুড। আর কিছু? ধরো আমরা যে জায়গা থেকে, তুমি দেখবে যে সিলিয়া কোন জায়গা থেকে তৈরি হয়। সিলিয়া বলতে ন্যাচারালি মনে রাখবে, তোমাকে যদি শুধু সিলিয়া বলে তার মানে কাইনোসিলিয়ার কথা বলতে চেয়েছে। সিলিয়া বলতে মেইনলি কোন সিলিয়ার কথা বোঝানো হয়? কাইনোসিলিয়ার কথা, ঠিক আছে? সিআইএলএলআইএ, সরি সিআইএলআইএ, কাইনোসিলিয়ার কথা বোঝানো হয়। তাহলে আমরা যদি সিলিয়ার ক্ষেত্রে দেখি, তোমরা প্রত্যেকেই মনে হয় পড়ে ফেলেছো যে সিলিয়া কোত্থেকে অরিজিন করে? বেসাল গ্রানিউল থেকে। তো
সিলিয়া কোত্থেকে তৈরি করে বলো, কোত্থেকে তৈরি হয়? বেসাল গ্রানিউল থেকে। নাকি তোমরা পড়োনি সেল পড়তে গিয়ে? বলো, ভুলে গেছো? স্যার ভুল। অরিজিনেটেড ফ্রম বেসাল গ্রানিউল। স্টিরিওসিলিয়া যেটা, এটা কিন্তু বেসাল গ্রানিউল বলে কোনো জায়গা থেকে তৈরি হয় না, এখানে কোনো বেসাল গ্রানিউল বলে কিছু নেই। তাহলে এর ক্ষেত্রেও তুমি বেসাল গ্রানিউল অ্যাবসেন্ট পাবে, এর ক্ষেত্রেও তুমি বেসাল গ্রানিউল অ্যাবসেন্ট পাবে। বোঝা গেছে? তাহলে বেসাল গ্রানিউলের সঙ্গে কে রিলেটেড? কাইনোসিলিয়া, তাই না? স্টিরিওসিলিয়া বা মাইক্রোভিলি দুটো জায়গার ক্ষেত্রে আমরা দেখবো কিন্তু বেসাল গ্রানিউলটা অ্যাবসেন্ট হয়ে গেছে। ওকে, কে Yes, মোটাইল sir. কে নন মোটাইল? বলো, কাইনোসিলিয়া মোটাইল, ওটাই। স্টিরিওসিলিয়া নন মোটাইল, মাইক্রোভিলাই। তাহলে কে মুভ করতে পারে আর কে মুভ করতে পারে না অ্যাকাউন্ট পাওয়া গেল? কে মুভ করতে পারে আর কে মুভ করতে পারে না বোঝা গেল? বলো 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 বলো। হ্যাঁ স্যার। ভেরি গুড। এর ক্ষেত্রে আমরা আল্ট্রা স্ট্রাকচার যদি দেখি, তাহলে এর ক্ষেত্রে আমরা 9+2 স্ট্রাকচার পাবো না পাবো না? পাবো। 9+2 হ্যাঁ পাবো। এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো 9+2 স্ট্রাকচার পাবো না, তাহলে নো 9+2। তাহলে আমরা 9+2 এই স্ট্রাকচারটা কিন্তু এর ক্ষেত্রে অ্যাবসেন্ট, এর ক্ষেত্রেও কিন্তু 9+2 এই স্ট্রাকচারটা অ্যাবসেন্ট। বোঝা গেল? মাইক্রোভিলাইয়ের ক্ষেত্রে যে 9+2 স্ট্রাকচারটা অ্যাবসেন্ট, এটা কি করে বুঝবো? কি করে বুঝবো? কারণ মাইক্রোভিলাইয়ের মধ্যে কে থাকে? মাইক্রোভিলাই, অ্যামিবা, অ্যামিবা সিউডোপোডিয়া, এই জায়গাতে কি থাকে? আমরা সাইটোস্কেলেটন হিসেবে কি পাই ওখানে? মাইক্রোটিবিউল না মাইক্রোফিলামেন্ট? মাইক্রোটিবিউল না মাইক্রোফিলামেন্ট? এত ফাঁকি দিয়েছো ক্লাস 11 এবং 12 এ, ভাবনার বাইরে। Filament. ফিলামেন্ট, ভেরি গুড। তাহলে দেখবে যে আমাদের সেলের মধ্যে কোন কোন জায়গাতে মাইক্রোটিবিউল, কোন কোন জায়গাতে ফিলামেন্ট থাকে। বলো, আমি তোমায় নাম বলছি, তুমি বলবে। বলো, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল মাইক্রোফিলামেন্ট না মাইক্রোটিবিউল? Tubule. টিবিউল, ভেরি গুড। Microtubule. অ্যাস্ট্রাল রে টিবিউল না ফিলামেন্ট? Filament. ফিলামেন্ট। টিবিউল অ্যাস্ট্রাল রে টিবিউল, ঠিক আছে। স্পেন্ডেল ফাইবার বলো, স্পেন্ডেল ফাইবার টিবিউল, মাইক্রোটিবিউল, ভেরি গুড। তারপরে ধরো আমি তোমায় বললাম অ্যামিবা সিউডোপোডিয়া তৈরি করলো, তাহলে সিউডোপোডিয়াটাকে স্টেবল করার জন্য তো একটা সাইটোস্কেলেটন দিতে হবে। এই হচ্ছে দেখো সেই বেচারা অ্যামিবা, একটা খাবার পেয়েছে এখানে, তাহলে খাবারটাকে খাওয়ার জন্য তো তাকে এরকম সিউডোপোডিয়া বানাতে হবে। তাহলে সিউডোপোডিয়াটাকে স্টেবল করার জন্য বলো তো এখানে সাইটোস্কেলেটন দিতে হবে না হবে না? দিতে হবে। তাহলে এই যে সাইটোস্কেলেটন গুলো তারা কারা? দে আর মাইক্রো ফিলামেন্ট, ভেরি গুড। আমাদের বডিতে যে মাসল গুলো আছে, অ্যাক্টিন, মায়োসিন, এরা মাইক্রোটিবিউল না মাইক্রোফিলামেন্ট? Filament. ফিলামেন্ট। ওকে, ভেরি গুড। একটা ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তার সেই সেলগুলো ভিলাই ফর্ম করেছে, মাইক্রোভিলাই, এরকম মাইক্রোভিলাই ফর্ম করেছে। তাহলে মাইক্রোভিলাই গুলোকে স্টেবল করতে গেলে আবার বলো এখানে মাইক্রোটিবিউল, এখানে সেল স্কেলিটন দিতে হবে কিনা, সাইটোস্কেলেটন দিতে হবে কিনা? এটা কেমন? দিস ইজ মাইক্রো Filament. এম আই ক্লিয়ার? তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো কোন কোন জায়গাতে মাইক্রোটিবিউল আছে, কোন কোন জায়গাতে মাইক্রোফিলামেন্ট আছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে মাইক্রোভিলাই এর মধ্যে তো তুমি পাবে মাইক্রোফিলামেন্ট, আর মাইক্রোফিলামেন্টের মধ্যে তো ডেফিনেটলি তুমি 9+2 কথাটা পাবেই না। তুমি 9+2 গঠনটা কার? এটা মাইক্রোটিবিউলের গঠন। 9+2টা কার গঠন? Microtubule. ভেরি গুড। 9+2টা হচ্ছে মাইক্রোটিবিউলের স্ট্রাকচার। ওকে, তাহলে এখানে সিলিয়াতে 9+2 আছে, স্টিরিওসিলিয়াতে এখানে 9+2 অ্যাবসেন্ট, কিন্তু এই জায়গাতে তুমি 9+0 পাবে। তার মানে এটাও মাইক্রোটিবিউল না মাইক্রোফিলামেন্ট? ফিলামেন্ট। ফিলামেন্ট কেন? ফিলামেন্টে তো তুমি এই গল্পটাই পাবে না, পেরিফেরাল টিবিউল, সেন্ট্রাল টিবিউলের গল্পটাই পাবে না, তুমি একটাই মায়োসিন পাবে। এক্ষেত্রে দেখো বাইরের 9টা টিবিউল আছে, ভেতরে 2টো টিবিউল নেই, তাই তার নাম 9+0। তাহলে যদি 9+0 কন্ডিশন তুমি এখানে পাও, তাহলে এটা এখনো পর্যন্ত কি আছে? মাইক্রোটিবিউল আছে। আর মাইক্রোভিলাই যেটা, সেটা কি জিনিস? মাইক্রো ফিলামেন্ট। am I clear?
বুঝলাম? হ্যাঁ স্যার। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো যে সিলিয়া কি জিনিস, কাইনোসিলিয়া কি জিনিস, স্টিরিওসিলিয়া কি জিনিস, মাইক্রোভিলাই কি জিনিস, এই সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল? প্লিজ। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এতক্ষণ পর্যন্ত দেখো আমরা যে টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু নিয়ে কাজ করছিলাম সেটা ছিল সিম্পল নাকি সিম্পল নয়? সিম্পল। নিয়ে কাজ করছিলাম সিম্পল। এবার দেখো তো যদি আমরা মোর দ্যান ওয়ান নিয়ে কাজ করি, যে একের বেশি লেয়ার আছে, তাহলে তখন তাকে আমরা কি বলতে পারবো? Compound. কম্পাউন্ড এপিথেলিয়াম আর স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তাহলে আমরা সিম্পলি নিয়ে নিই। পাওয়া গেছে এই বারটাকে, ইয়েস রাইট, গুড। তাহলে এবার আমরা নিয়ে নিই কম্পাউন্ড এপিথেলিয়াম। এপিথেলিয়াম, তাহলে কম্পাউন্ড এপিথেলিয়াম মানে কি বলবো? মোর দ্যান সেলস আর অ্যারেঞ্জ ইন মোর দ্যান ওয়ান লেয়ার, তাই তো? arranged in more than one layers। তাহলে আমরা যদি এই একটা বলি বেসমেন্ট মেমব্রেন আছে, তাহলে তার উপর দেখো এই একটা লেয়ার আছে, এই একটা লেয়ার আছে, এই একটা লেয়ার আছে। তাহলে এরকম মাল্টিপল লেয়ারের যদি গল্প হয় তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড এপিথেলিয়াম, কম্পাউন্ড এপিথেলিয়াম। এবার দেখো এই কম্পাউন্ড এপিথেলিয়াম গুলো যদি মোর দ্যান ওয়ান সেলের শেপ গুলো যদি স্কোয়ামাস হয়, যদি এই সেলগুলোর শেপটা স্কোয়ামাস হয়, তাহলে তখন তার নাম কি দেবে? স্কোয়ামাস যদি হয় তাহলে তার নাম কি দেবে বলো? কম্পাউন্ড Compound squamous. কমাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম। খুবই সিম্পল। তাহলে এটা হচ্ছে মাল্টিলেয়ার, তাই তার নাম কম্পাউন্ড বা স্ট্র্যাটিফাইড। আর যেহেতু এগুলো স্কোয়ামাস এপিথেলিয়াল দিয়ে তৈরি, তাই তার নাম স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে? একটা জিনিস দেখো, যে জায়গাগুলো রিলেটিভলি অনেক সফট জায়গা, যে জায়গাগুলো রিলেটিভলি অনেক সফট জায়গা, এবং দ্বিতীয় কথা হচ্ছে সেই জায়গাকে ভীষণ কিছু কঠিন পরিবেশ ফেস করতে হয় না। ঠিক আছে? ধরো আমি মুখবিবরের মধ্যে নিলাম, আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে নিলাম, তাহলে আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে বা বাক্কাল ক্যাভিটির মধ্যে বা সেখান থেকে একটু ঢুকে গেলে তুমি ফ্যারিংস পেয়ে যেতে পারো, ফ্যারিংস এর মধ্যে বা কিছুটা ইসোফেগাসের মধ্যে তুমি যদি নাও, তাহলে এই জায়গাগুলোতে আমরা দেখবো যে এখানকার সেলগুলো খুব ফ্ল্যাট, কিন্তু সেগুলো একটা লেয়ারে সাজানো নেই, মোর দ্যান ওয়ান লেয়ারে সাজানো আছে। এবং সেই সেলগুলো যেহেতু ফ্ল্যাট, তাই তার নাম স্কোয়ামাস, মোর দ্যান ওয়ান লেয়ারে সাজানো, তাই তার নাম কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড স্কোয়ামাস এপিথেলিয়াম কোন কোন জায়গাতে পাওয়া যেতে পারে? মাথা ঠান্ডা রেখে বলো। এক হচ্ছে ওরাল Salivary gland. cavity, pharynx, Salivary gland. তারপরে বলো ইসোফেগাস, ইসোফেগাস মানে হচ্ছে আমাদের ফুড পাইপ। ঠিক আছে? পুরোটা নয়, কিছুটা জায়গাতে তুমি এটা পেতে পারো। ঠিক আছে? ইসোফেগাস ফুড পাইপ। Salivary gland. হবে ভ্যাজাইনা, সফট যে রিজিয়ন গুলোতে। ঠিক আছে? কর্নিয়া, প্যানক্রিয়াটিক ডাক্ট, হ্যাঁ হ্যাঁ বলো। প্যানক্রিয়াটিক ডাক্ট, Salivary gland পাবো তো? প্যানক্রিয়াটিক ডাক্ট, ইউরেথ্রা, Salivary gland পাবো না? হ্যাঁ হ্যাঁ। Salivary gland. স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে আমরা যে মেইনলি যে গ্রুপটা পাবো স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে, আমরা কিরকম টিস্যু পেয়েছি স্যালিভারিতে বেশি বলো? আমরা তো স্যালিভারি একবার পড়লাম মনে হয়। স্যালিভারিতে কি পেয়েছিলাম বেশি? টেল মি। স্যালিভারিতে তুমি সিম্পল এপিথেলিয়াম বেশি পাবে, তাই না? Cuboidal. হ্যাঁ কিউবার্টাল, কিন্তু সিম্পল এপিথেলিয়াল সেল সেখানে বেশি আছে। দেখো আমরা যখন পড়ছিলাম এখানে, কোথায় গেল কোথায় গেল, কোথায় হারিয়ে ফেললাম তাকে। হ্যাঁ দেখো
এখানে আমরা সিম্পল এপিথেলিয়াল সেল বেশি দিয়েছি স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে, আমরা যে তার লাইনিং গুলোতে আছে, এবং কেমন সেটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। নেক্সট, তাহলে এটা হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম কম্পাউন্ড। এবার যদি এই সেলের শেপগুলো স্কোয়ামাস না হয়, যদি শেপগুলো কিউবয়েডাল হয়, কিউবয়েডাল যদি হয়, তাহলে দেখো এটা 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 কেমন দেখতে হবে? এটা হচ্ছে ওই লেয়ারটা দেখো এরকম সরু লেয়ার, কিন্তু মাল্টিপল লেয়ার, তাই না? এরকম লেয়ার, তাই তো? বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এটা আবার অনেক সময় তুমি দেখতে পারো এই যে কম্পাউন্ড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটাকে আবার ফার্দার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা ক্যাটাগরিকে আমরা বলি তার উপর কেরাটিন দিয়ে আটকানো আছে, একটা ক্যাটাগরি আছে তার উপর কেরাটিন নেই। তাহলে যার উপর কেরাটিন আছে তাকে তুমি কি বলবে? কেরাটিনাইজড। কেরাটিনাইজড। আর যার উপর কেরাটিন নেই তাকে আমরা কি বলবো? নন কেরাটিনাইজড। তাহলে যার উপর কেরাটিন আছে তাকে আমরা বলবো কেরাটিনাইজড, আর যার উপর কেরাটিন নেই তাকে আমরা বলবো নন কেরাটিনাইজড। বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে বলো কেরাটিন কোথায় দেবো? যে জায়গাটাকে অনেক বেশি রেজিস্ট্যান্ট সহ্য করতে হয়, তাই তো? মানে যার উপরে অনেক বেশি যাকে অনেক বেশি রেজিস্ট করতে হয় ডিফারেন্ট টাইপ অফ হার্শ এনভায়রনমেন্ট, তাহলে সেখানে ডেফিনেটলি আমরা কেরাটিন দেবো। তাহলে বলো তো স্কিনের উপর দিয়ে দেওয়া উচিত না দেওয়া উচিত নয়? স্কিনের উপর দিতে হবে। উচিত। দেওয়া উচিত। তাহলে এপিডার্মিস অফ স্কিন, এপিডার্মিস অফ স্কিনে তুমি পেতে পারো। ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গিয়ে দেখবে মুখের মধ্যে হার্ড প্যালেট বলে একটা জায়গা আছে, হার্ড প্যালেট, হার্ড প্যালেট, ঠিক আছে? এই জায়গাটা তুমি পেতে পারো। তাহলে এগুলোতে কেরাটিনাইজড করা আছে। নন কেরাটিনাইজড কোন কোন জায়গাতে আছে? ধরো নরমাল বাক্কাল ক্যাভিটি, মুখের ভেতর, অ্যানাল ওপেনিং, অ্যানাল ওপেনিং এ থাকবে, ফ্যারিংসে থাকবে, ইসোফেগাসে থাকবে। স্যার আর 1 মিনিটের মতো বাকি আছে। ওকে ওকে, বাহ, মনে করে দিয়েছো, ভেরি গুড। তারপরে তুমি পেতে পারো ফ্যারিংসে, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলোতে আমরা মেইনলি পেতে পারি নন কেরাটিনাইজড। তাহলে একটা আইডিয়া পাওয়া গেল, সিম্পল, কম্পাউন্ড স্কোয়ামাস, কেরাটিনাইজড, নন কেরাটিনাইজড, এই জায়গাগুলো। কিউবয়েডালে যখন আমরা চলে যাব, তাহলে কিউবয়েডালের মধ্যে আবার আমরা পেতে পারি যে এরকম জায়গা, এখানেও আমরা